ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে নুন সাকিন ও তানবিনের প্রকার পড়তেছিলাম। আমরা অলরেডি দুইটা প্রকার পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ইকলাব আর একটা হচ্ছে ইদগাম আর একটা ইজহার। ইজহারটাও আমরা পড়েছি। আর আমাদের বাকি আছে হচ্ছে ইকফা। আর একটা বাকি আছে সেটা হচ্ছে কি ইকফা। এটা আমরা আবার একটু প্রথম থেকে পড়ি, তাহলে দেখা যায় আমাদের মনের মধ্যে ভালো গেঁথে থাকবে। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা, আর ইদগাম মানে হচ্ছে মিলানো, আর ইজহার মানে স্পষ্ট করা। ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে কি বা। ইদগামের হরফ হচ্ছে 6টি, সেটা হচ্ছে কি কি ইয়া র মিম লাম ওয়াও নুন। এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইদগামে বা গুন্না আর একটা হচ্ছে ইদগামে ব্লা গুন্না। বা গুন্না যেটা, এটা আপনার 4টা হরফ এবং এটা গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর যেটা ব্লা গুন্না, এটা 2টা হরফ, এটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। বা গুন্নার হরফ হচ্ছে ইয়া মিম অও নুন, আর ব্লা গুন্নার হরফ হচ্ছে র লাম। এরপরে দেখেন ইজহার। ইজহার মানে কি? ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। ইজহার মানে স্পষ্ট করা। ইজহার মানে কি? ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ হচ্ছে 6টি। হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। এর মধ্যে আরেকটা আছে সর্বশেষ প্রকার, সেটা হচ্ছে ইকফা। ইকফার হরফ 15টি। তা থা জিম দাল, তা থা জিম দাল, দাল ঝা, সিন শিন, সদ দ, ত দ, ফা কফ কাফ, ফা কফ কাফ। এখন এই 4টা প্রকারের আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। ইকলাবটা আমরা পড়ে ফেলছি আগে, তারপরে একবার আমরা রিভিশন করি। ইকলাব হচ্ছে, ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তানবিন অথবা বা। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি কি থাকে, বা থাকে, তাহলে দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে কি, হয়তোবা নুন সাকিন অথবা তানবিন, এই দুইটা যেটা থাকবে সেটাকে পরিবর্তন করে মিম, মিম দিয়ে পরিবর্তন করতে হবে। অর্থাৎ নুন থাকলে সেটাকে মিম করতে হবে, যদি তানবিন থাকে সেটাকে মিম করতে হবে, করে পড়তে হবে। যেমন মিম বাদি খবীরম বাসীরা। ওকে, এরপরে দেখেন ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না কাকে বলে? ঈদগামে বা গুন্না হচ্ছে গুন্না শহীদ মিলিয়ে পড়া। নুন সাকিন নুন সাকিন এবং তানবিনের পরে যদি
নুন সাকিন এবং তানবিনের পরে যদি আপনার কি থাকে, আপনারা সবাইকে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ শুনতেছি শুনতে পাচ্ছি। শুনতেছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি ভালো। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা মিনিট, এখানে ইন্টারনেট তারপরে একটু ডিস্টার্ব করতেছে, আমি আর একটা ইন্টারনেট একটু কানেক্ট করে নেই, তাহলে আশা করি ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। ওকে, আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন আল্লাহর রহমতে। এখানে আমাদের ঈদগাম যেটা, এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বাগুন্না একটা ব্লাগুন্না। বাগুন্না হচ্ছে চারটা হরফ, যে চারটা হরফ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এই ঈদগামে বাগুন্নার চারটা হরফ অর্থাৎ ইয়া মিম অও নুন, নুন সাকিন অথবা তানবিন, তানবিন বলতে দুই জবর দুই জের দুই পেশ, এই দুইটা জিনিসের বামে যদি ইয়া মিম অও নুন এই চারটা হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে সেটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। কিভাবে? হাবলুম মিম মাসাদ। হাবলুম মিন মাসাদ। এখানে দেখেন কি আছে, মিম আছে, মিমের বাম পাশে এই যে নুন সাকিন আছে, নুন সাকিনের বামে কি আছে? মিম আছে। আবার এখানে দেখেন তানবিন আছে, তানবিনের বামেও মিম আছে, এই জন্য এইখানে দুই জায়গায় গুন্না হবে। হাবলুম মিম মাসাদ। হাবলুম মিন মাসাদ। তারপরে হাবলুম। হাবলুম মিন এখানে এই জায়গায় না গুন্না না হবে। প্রথমে হচ্ছে এই লাম ওই যে আর মিম হবে, তারপরে হচ্ছে নুন আর মিম হবে দুইটা, তাই বুঝছেন? এই জায়গা ওস্তাদ এই জায়গা হাবলুম জি, হাবলুম হাবলুম মিন মাসাদ। হাবলুম মিন মিম মাসাদ। জি, হাবলুম মাসিদ মিম মিম মাসাদ। মিম মাসিদ হাবলুম মিন মাসাদ। মাসাদ ওকে, তারপরটা দেখেন, লাহাবি ওয়াতাব, এই বা ওয়াও দুই জের বিউ, أستاذ লাহাবি ওয়াতাব। لابه লাহাব أتب মিন লাহাব لابه মাই ইয়াশাউ। মিম ممن হবে না, মাই, মাই হবে, মিম হবে না, يشاء মাই হবে। আমি বলি, আপনারা একটু মিউট করে মাই পড়েন, ইয়াশাউ আপনারা একটু মিউট করে পড়েন, আপনাদের যখন জিজ্ঞেস করব তখন আপনারা এই করে বলবেন। মাই ইয়াশাউ, মাই ইয়াশাউ, ফামান নাকাসা, ফামান নাকাসা। سنتين يتيهون، سنتين يتيهون. جنة وعيون، جنة وعيون. إلى شيء نقور، إلى شيء نقور. من يفعل، من يفعل
من يفعل من يفعل من يفعل صراطا مستقيما صراطا مستقيما قوم يعلمون قوم يعلمون من نفعه من نفعه نورا نهدي نورا نهدي এর পরেরটা হচ্ছে ঈদগামে ব্লাগুন্না ঈদগামে ব্লাগুন্না বলতে সেটা গুন্না ছাড়া এটা কি হবে গুন্না ছাড়া হবে যদি নুন সাকিন অথবা তানবিনের বামে র অথবা লাম এই দুইটা অক্ষর থাকে তাহলে সেটাকে কি করতে হবে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে কোনো প্রকার গুন্না হবে না যেমন মির রব্বিকা গফুরুর রহিমান মির রব্বিকা গফুরুর রহিমান রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন উফিল লাকুম উফিল লাকুম উফিল লাকুম রিজকাল লাকুম রিজকাল লাকুম রিজকাল লাকুম يكن له يكن له يكن له عزيز رحيم عزيز رحيم من رحمة من رحمة عزيز رحيم عزيز رحيم عزيز رحيم من رحمة من رحمة আচ্ছা আমি একবার টোটালি সবগুলা বলে দেওয়ার পরে আপনাদেরকে পড়তে দিব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে ইজহার ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা ইজহার মানে স্পষ্ট করা ইজহার মানে স্পষ্ট করা ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা ক্লিয়ার কথা বলা ইজহারের হরফ হচ্ছে 6টি হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইজহারের 6 হরফের যে কোনো একটা হরফ থাকে নুন সাকিন
অথবা তানবিনের বামে যদি ইজহারের 6 হরফের যে কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। অর্থাৎ এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি কি হয়, আপনার নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে থাকে, ঠিক আছে, তখন কি করতে হবে, এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন আনহু, আনহু, ওয়ানহার, من من ওয়ানহার, মিন গায়রি, মিন গায়রি, মিন গায়রি। আর আলিম ভাই আমি স্টপ করে আনলা হলো সমস্যা হুজুরের কথার হর গানে কথা লাগিবে তাহলে অন্যটা হয়ে যাবে। মিন গায়রি, মিন গায়রি, মিন খাউফিন, মিন খাউফিন, মিন খাউফিন, ফালা তানহার, ফালা তানহার, ফালা তানহার। এই হারে কিন্তু গলা চাপ হবে না, আওয়াজ হবে ফালা তানহার। আজরুন গায়রু, আজরুন গায়রু, আজরুন গায়রু, আজরুন গায়রু। মিন আজালিন, মিন আজালিন, ইয়ানঈকু, 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 ইয়ানঈকু। ইয়ানঈকু। আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন। শাইইন ইলমান, শাইইন ইলমান, মাআন গাদাকান, মাআন গাদাকান, মাআন গাদাকান। আজিজুন হাকীমুন, আজিজুন হাকীমুন, আজিজুন হাকীমুন। আলিমান হাকীমান, আলিমান হাকীমান। ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্না, এখানে এই নুনে গুন্না হবে কিন্তু এর পরে যে তানবিন আছে এইটার সাথে এই হামজাটা হবে,
ইজহারের নিয়ম হবে হয়ে এটা স্পষ্ট হবে, কিন্তু এই নুনটা গুন্না হবে। এটা নুন সাকিন এবং তানবিনের নিয়ম না, এটা অন্য নিয়ম। এটা হচ্ছে আপনার গুন্নার নিয়ম। ওয়াজিব গুনা হরফ জি, এটা নাকি ওয়াজিব দুইটা গুন্নার নুন নিয়ম। আর মিম? ওয়াজান্নাতিন আলফাফা। আর যদি ফা ফা না বলেন তাহলে ফান বলতে পারবেন। ওয়াজান্নাতিন আলফাফান। ওয়াজান্নাতিন আলফাফান। وجنات ألفافا وجنات ألفافا لطيفا خبيرا لطيفا خبيرا ولي حميم ولي حميم ولي حميم ولي حميم। আলহামদুলিল্লাহ, আমরা এটা শিখলাম কি ইজহারের হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের 6 হরফের যে কোনো একটা হরফ আসে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এগুলাকে স্পষ্ট করে পড়তে স্পষ্টভাবে হবে, করতে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এরপর হচ্ছে ইকফার 15টি হরফ। ইকফার 15টি হরফ। তাসা জিম দাল। দাল ঝা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। এই 15টা হরফ হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকফার এই 15টা হরফের যে কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। ইকফা মানে হচ্ছে গোপন করা, নাকের ভিতরে লুকিয়ে তাহলে এটা স্পষ্টভাবে মানে ভালোভাবে খেয়াল করবেন, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকফার এই 15টা হরফের যে কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে উচ্চারণ করতে হবে। যেমন أنت জি, এখানে আমি বলি শেষ করি তারপরে আপনাদের সবাইকে পড়তে দিব। এখানে নাকের মধ্যে গুনগুন মতো আওয়াজ হবে বা একটু লুকিয়ে নাকের মধ্যে একটু চেপে মতো। আং তা আং তা আমাং তু আমাং তু উনফা উনফা عندك 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 أنزل أنزل نارا ذات نارا ذات نارا ذات صفا صفا
صفا صفا صفا صفا من سجيل من سجيل عن طباق من من سجيل من سجيل من سجيل عن طباق من سجيل من سجيل عن حبلانك عن طباق عن طباق عن طباق ينطق 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 أفج سعالهم فوج سعالهم فوج سآلهم نفس شيا فوج سآلهم نفس شيا نفس شيا نفس شيا نفس শাইয়াও বলা যাবে আবার শাইআনও বলা যাবে যদি আপনি দম ছাড়েন যেটা আয়াতের মধ্যে হয়েছে যদি দম ছাড়েন তাহলে শাইয়া বলা যাবে নাফসুন শাইআন নাফসুন শাইআন এই যে শব্দগুলো নিচে আছে এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবো আর এই পর্যন্ত যতটুকু পড়ছি এগুলো এখন আবার আপনাদের এক এক করে ধরা হবে ইনশাআল্লাহ আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত যতটুকু পড়ছি জি জি জি
ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই ওয়ালিদ ভাই বলেন এখান থেকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বা'দি